হ্যালো স্টুডেন্ট, এস ম্যাথামেটিক্স ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমি ক্লাস 10-এর চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস মানে কোষে দেখি 6.1 এর 18 দাগ থেকে শুরু করব। এর আগের ভিডিওতে আমি 1 থেকে 17 পর্যন্ত আলোচনা করেছি। আজ 18 দাগ থেকে শুরু করব। তো 18 দাগে কী আছে দেখো, 6 মাস অন্তর দেয় বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 6,000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। এখানে দেওয়া আছে কি আসল, তাই না? আসল আছে কত? 6,000 টাকা। আর বার্ষিক সুদের হার হচ্ছে 8%। আসল পি সমান হচ্ছে 6,000 টাকা। সুদের হার আর সমান আছে 8%। সময় এন সমান আছে 1 বছর। আর সুদের পর্ব কত? আমরা বলেছে 6 মাস অন্তর দেয়, তাই না? তাহলে 12/6 সমান 2। অতএব সমূল চক্রবৃদ্ধি সমান কি জানি আমরা? সমূল চক্রবৃদ্ধি সূত্র হচ্ছে P × 1 + R/100, তাই না? বাইরে যে বছরটা থাকে, তাহলে এইখানে চক্রবৃদ্ধিমূল কি জানি? P × 1 + R/, একে 2 আছে সুদের পর্ব, 2 × 100 2n সমান পি আসল কত দেখো? 6,000 × 1 + আর এর মান কত আছে? 8%। 2 × 100 বাই আমরা কত এখানে 2 আছে গুণিত এর মান কত বছর? 1 বছর সমান। দেখো 2 দিয়ে যদি আমরা 8কে ভাগ করি, ভাগফল কত হয় আমাদের? 4। 4 দিয়ে 100কে ভাগ করলে 25 × 4 = 100। 6,000 × 1 + উপর কিছু 1 আছে, নিচে আছে 25 বাই 2 × 2 সমান 6,000 গুণিত 25 × 25 আর 1 = 26। 26-এর 25 কবার হবে? 2বার, কারণ 2 আছে পর। 26-এর 25 সমান 25 দিয়ে যদি আমরা 6,000কে ভাগ করি, ভাগফল হবে আমাদের 240। আবার যদি 5 দিয়ে কাটি, এটাকে দেখো 5 × 5 = 25, আর 5 দিয়ে যদি আমরা 240কে ভাগ করি, ভাগফল আমাদের 48। এটা কাটলে সমান কী পেলাম তাহলে? দেখো উপর পেলাম 48 গুণিত 26 গুণিত 26 বা নিচে আছে আমাদের 5। তো আমরা যদি 48, 26 আর 26 গুণ করি, তাহলে আমাদের গুণফল হয় 32,448 বাই 5। 5 দিয়ে আমরা ভাগ করি, ভাগফল হয় 6,489। 6,489.60। অতএব কী বের করতে হবে? চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ সমান সমূল চক্রবৃদ্ধি কত বেরিয়েছে আমাদের? দেখো 6,489.60 মাইনাস আসল কত ছিল? 6,000 টাকা সমান, এটা যদি আমরা বিয়োগ করি কত হবে? দেখো 489.60
টাকা। 19 নম্বর দেখো কী আছে, 3 মাস অন্তর দেয় বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 6,250 টাকার 9 মাসের চক্রবৃদ্ধি সুদ হিসেব করে লিখি। আসল পি সমান কত আছে, 6,250 টাকা, এটা হচ্ছে আসল, তাই না? আর সুদের হার, সুদের হার আর সমান আছে 10%, আর কী আছে একটা সময়, সময় এন সমান কত আছে 9 মাস। 9 মাসটা কী করে বছর করতে কী করতে হবে, 12 দিয়ে ভাগ, সমান হচ্ছে আমাদের 3 দিয়ে আমরা কাটি, 3 তিরিকে 9, 3 4 12, 3 4 বছর। আর কী হচ্ছে আমাদের সুদের পর্ব, সমান কত বলেছে 3 মাস অন্তর, তাই না? তাহলে 12/3 সমান 4। অতএব সমূল চক্রবৃদ্ধি সমান আমরা কী জানি, পি ইন্টু 1 প্লাস আর বাই কী হবে না, এখানে যেহেতু 4, এই সুদের পর কত 4, 4 গুণিত 100, বাইরে 4n। তখন আমরা মানগুলো বসাই, পি আসল কত ছিল দেখো 6,250, 1 প্লাস আর মান কত আছে 10%, 10% বাই 4 গুণিত 100, আর এখানে যে 4 ইন্টু এনের মান কত ছিল দেখো 3 4, 3 4, তাহলে আমরা 4 আর 4 কেটে দিলাম, একটা শূন্য আমাদের কাটিয়ে দিই, কী পড়েছে দেখো আমাদের 6,250 গুণিত 1 প্লাস 1/4 10 40, বাইরে আছে আমাদের 3 সমান 6,250 গুণিত 40 একে 40 আর কে যোগ করলে 41, 41 40 কবার হবে 3 বার, কারণ 3 আছে, 41 40, 41 40 সমান একটা শূন্য আর একটা শূন্য আমরা এখানে কেটে দিলাম, উপর পড়ে আছে 625 গুণিত 41 গুণিত 41 গুণিত 41, এর যদি আমরা গুণ করি, গুণ করলে আমাদের হয় 4,30,75,625 বাই 40 গুণিত 40 আর 4 গুণ করলে হয় 6,400। তা আমরা যদি 6,400 দিয়ে উপরটা ভাগ করি, তাহলে ভাগ করলে হয়ে যায় আমাদের 6,730,566,406 সমান এটা বলতে পারি আমরা 6,730,57 এত টাকা প্রায়। অতএব চক্রবৃদ্ধি সুদ কত হলো, এখানে আসলে আমাদের সমূল চক্রবৃদ্ধি 6,730,57 মাইনাস আসল কত ছিল 6,250 টাকা, সমান আমরা যদি এটা বিয়োগ করি, তাহলে বিয়োগ করলে হয় আমাদের 480.57 টাকা। 20 নম্বর কি দেখো, যদি 60,000 টাকার 2 বছরে সমূল চক্রবৃদ্ধি 69,984 টাকা হয়, তবে বার্ষিক সুদের হার হিসেব করে লিখি।
ধরি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার R%। অতএব বার্ষিক R% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে সুদের হারে 2 বছর লিখব না, সমূল চক্রকে লিখে দেবো, সমূল চক্রবৃদ্ধি সমান সমূল চক্রবৃদ্ধি সূত্র কি P × 1 + R/100। পি মানে এখানে আসল কত আছে 60,000 টাকা, 60,000 1 + R মানে আর তো আরই আছে বাই 100 সময় কত ছিল 2 বছর 2। শর্তানুসারে কী হবে দেখো, ওয়ান প্লাস R/100/2 সমান কত আছে 69,984 বা 1 প্লাস R/100/2 সমান 69,984 বাই এটা গুণে ছিল এদিকে গেলে ভাগে হয়ে যায়, বা 1 প্লাস R/100/2 সমান এই দুটো সংখ্যা যদি আমরা 96 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল হবে, উপরটা 96 দিয়ে ভাগ করলে ভাগফল হয় আমাদের 729, আর নিচেরটাকে 4,500 টাকা 96 দিয়ে ভাগ করলে হয় 625 বা 1 প্লাস R/100/2 সমান 729 বর্গমূল হয় 27, আর 625 বর্গমূল হয় 25, মানে কি 27 দিয়ে গুণ করলে হয় আমরা 729, আর 25কে 25 দিয়ে গুণ করলে হয় 625 বা 1 প্লাস R/100 এখানে 100 সমান কী হলো তাহলে এটা এর মাথায় পাওয়ার 2 ছিল, এর মাথায় পাওয়ার 2, তা দুটো যদি আমরা তুলে দিই তাহলে কিন্তু পড়ে থাকে 27, নিচে আছে 25 বা R/100টা যদি আমরা বাঁ দিকে রাখি আর একটাকে যদি নিয়ে যাই 27/25 মাইনাস 1 বা R/100 সমান 27 মাইনাস 25কে 25/25 বা R/100 সমান তার কত হলো এখানে 25 থেকে 25 26 27 2 বিয়োগ করলে হয় 2, নিচে হচ্ছে 25 বা কিন্তু আড়াআড়ি গুণ করে মানে কী হবে দেখো, আড়াআড়ি গুণ করা মানে 25R সমান হচ্ছে 100 দুগুণে 200 বা আর সমান কী হবে 200/25, অতএব আর সমান আছে 25 8 200 8। নির্ণয় চক্রবৃদ্ধি
সুদের হার 8%। ঠিক আছে, 21 নম্বর কি দেখো, বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 40,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 46,656 টাকা হবে তা নির্ণয় করি। ধরি বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে n বছরের 40,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 46,656 টাকা হবে। অতএব n বছরে সমূল চক্রবৃদ্ধি সমান সমূল চক্রবৃদ্ধি সূত্র আমরা জানি কি পি ইন্টু 1 প্লাস আর বাই 100। পি মানে এখানে আসল কত হয় দেখো 40,000 টাকা। 1 প্লাস আর মানে কত 8% বাই 100 বছর কী ছিল যেহেতু এন তাই না। শর্তানুসারে 40,000 1 প্লাস 8/100 বাইরে আছে এন সমান কত 46,656। 46,656 এটা হলো টাকা। বা কী লিখবো আমরা যদি 1 প্লাস 8/100 দিয়ে রাখি বা এন সমান কত 46,656 বাই 40,000টা নিচে হয়। বা 100 আর একে গুণ করলে 100 আর উপরে 8 যোগ করলে 108। 108/100 বাইরে আছে এন সমান এই দুটো এটা যদি 64 দিয়ে ভাগ করি তাহলে ভাগ ফলে আমাদের 729 আর এটাকে 64 দিয়ে ভাগ করলে হয় আমাদের 625। বা আমরা যদি কাটাকাটি করে দেখো আমরা 4 দিয়ে যদি কাটি 4 দিয়ে কাটলে হয় 27 আর 25 4 100 বাইরে আছে এন সমান যদি 729-এর বর্গমূল করি তাহলে আমাদের হয় এখানে 27 আর 625-এর বর্গমূল করলে হয় আমাদের 25 তাই না। অতএব এন সমান কত হবে আমাদের 2। তাহলে লিখতে পারি বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে 40,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 46,656 টাকা হবে। 22 অঙ্কটা দেখো, শতকরা বার্ষিক কত চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 12,100 টাকা হবে তা হিসাব করে লিখি। ধরি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 8%। অতএব বার্ষিক 8% সুদের চক্রবৃদ্ধি সুদের হারে সমূল চক্রবৃদ্ধি সমান সমূল চক্রবৃদ্ধি সূত্র কি জানি পি ইন্টু 1 প্লাস আর বাই 100। পি মানে কত এখানে আসল আছে 10,000 টাকা তাই না। 10,000 1 প্লাস আর মানে আর এখানে আছে বাই 100
বছর কত ছিল? 2 বছর। শর্তানুসারে কত টাকা? 12,100। বা 1 প্লাস r/100 বারে 2 সমান 12,100। এই 10,000টা আসবে এর নিচে। বা কী হবে দেখো, 1 প্লাস r/100 বারে আছে 2 সমান একটা 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 একটা, ওপর কত আছে? 121, নিচে আছে 100। বা আমাদের করি 1 প্লাস r/100 বাই 2 সমান 121 যদি আমরা বর্গমূল করি, 121-এর বর্গমূল হবে 11, 11 11 121 আর 10 100 স্কোয়ার। বা 1 প্লাস r/100 সমান কত হবে? 11/10। বা r/100টা বাঁ দিকে রাখলে একটা ডান দিকে নিয়ে যায়, তাহলে কী হবে? 11/10 মাইনাস 1। বা r/100 সমান 11 মাইনাস 10/10। বা r/100 সমান 1/10। আর যদি এখানে গুণ করি আমরা, 10 দিয়ে আরকে গুণ করলে 10r, আর 100 আরকে গুণ করলে 100। বা আর সমান কত হবে? 100/10। অতএব আর সমান হবে 10 10 100, 10। অতএব বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 10%। 23 অঙ্ক দেখো কী আছে? বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 50,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 60,500 টাকা হবে তা নির্ণয় করি। ধরি কীরকম আমরা বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে n বছরে 50,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 60,500 টাকা হবে। অতএব n বছরে সমূল চক্রবৃদ্ধি সমান, সমূল চক্র সূত্র কি জানি? p × 1 প্লাস r/100। তো p মান আসল কত আছে? 50,000। 1 প্লাস আর কত এখানে? 10%, 100 বছর হচ্ছে n। শর্তানুসারে কী হবে? 50,000 n সমান 60,500 টাকা। বা 1 প্লাস, এটা আমরা কেটে দিই, একটা শূন্য দিয়ে কেটে দিই, তাহলে 1/10
বাড়ে থাকবে কি আমাদের এন সমান 60,500 বাই 50,000 নিচে চলে যায় আমাদের। বা কী হবে 10 একে 10 একে 11 11 বাই 10 এন সমান দেখো একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য আমরা কেটে দিই, তাহলে উপর পর থাকে কত 605, নিচে আছে 500। এখানে আমরা 5 দিয়ে কাটি এদেরকে, তাহলে এটাকে 5 দিয়ে ভাগ করলে হবে 5 একে 5, 5 দুগুণে 10, 5 একে 5 মানে 121, আর এটাকে 5 দিয়ে ভাগ করলে হয় আমাদের 100। তাহলে 121 বাই 100, 121 121 ঠিক আছে, 121 বাই 100 বা 11 বাই 10 এন সমান 121কে যদি বর্গমূল করি তাহলে আমাদের কত হয় 11 11 121 আর 10 10 100 এন সমান কত পেলাম আমরা 2। অতএব বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে 50,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 60,500 টাকা হবে। 24 নম্বর কী আছে, বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 3 লক্ষ টাকার সমূল চক্রবৃদ্ধি 3,99,300 টাকা হবে তা হিসাব করে লিখি। তো এখানে কী আছে দেখো না, বলেছে ওরা আসল কত 3 লক্ষ টাকা আর সমূল চক্রবৃদ্ধি হতে 3,99,300 টাকা, তাই না? আর বার্ষিক সুদের হার আছে 10%, এটা বের করে তুলেছে আমাদের বছর। লেখার সে আগের অঙ্কর মতোই হবে যে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে এন বছরের 3 লক্ষ টাকার সমূল চক্রবৃদ্ধি 3,99,300 টাকা হবে, এভাবে লেখা হবে। কিন্তু কী লিখব, অতএব এন বছরে সমূল চক্রবৃদ্ধি সমান আমরা কী জানি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 সমূল চক্রবৃদ্ধি সূত্র জানি। আর তাহলে পি বলতে কি 3 লক্ষ টাকা, 1 প্লাস আর বলতে কত, এখানে দেখুন 10% আছে, নিচে হয় আমাদের 100, আর বছর কি আছে এখানে এন, তাই না? শর্তানুসারে 1 প্লাস 10 বাই 100 এন সমান কত টাকা ছিল, 3,99,300 এটা আমাদের টাকা। বা 1 প্লাস 10 বাই 100 এন সমান 3,99,300 বাই 3 লক্ষ। বা একটা শূন্য কাটি আমরা, 10 10 মানে 11 10, এটা হচ্ছে এন সমান একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কাটলাম, উপর কত আছে 3,993, নিচে আছে 3,000 আমাদের, তাই তো? এখন আমরা যদি একে 3 দিয়ে ভাগ করি দেখো কী হবে, 3 একে 3, তাই না? আর কটা শূন্য আছে এখানে, 4টা শূন্য, আর 3 একে 3, 3 তিরিকে 9, 3 তিরিকে 9, 3 একে 3। তাহলে আমাদের কি উপর কত আছে 1,331, নিচে আছে 1,000, বা এন সমান 1,131, তাই না? দেখে যদি আমরা দেখি 11 গুণ 11 গুণ 11 সমান হবে কিন্তু আমাদের কত 1,331, সে মতোই
10 10 100, 100 কার 10 গুণ করলে হয় 1000। তাহলে কী পাতে পারি আমরা 11, এই লিখতে পারি 10। কবার গুণ করবো 11কে? 3বার। 10কে 3বার গুণ করলে কিন্তু আমাদের 1000 হয়। অতএব n সমান কত পারি আমরা? 3। লিখতে পারি আমরা বার্ষিক কত আছে? 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত? 3 বছরে 3 লক্ষ টাকার সমূল চক্রবৃদ্ধি 3,99,300 টাকা হবে। কেমন? 25 অঙ্কর কি দেখো, সুদের পর্ব 6 মাস হলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 1600 টাকার 1.12 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সুদ আসল নির্ণয় করি। তাই তো কী হয়েছে দেখো, আসল। আচ্ছা আমাকে লিখে নিই। আসল পি সমান কত? 1600 টাকা, তাই না? আচ্ছা, তারপর বার্ষিক সুদের হার কত আছে দেখো, বার্ষিক সুদের হার আর সমান আছে আমরা 10%। আর কি আছে একটা সময়, সময় কত আছে? সময় n সমান বলেছি আমরা 1.12, 1.12 বছর সমান আমরা বলতে পারি 2 আর পরে 1 যোগ করলে 3-2 বছর, তাই না? আর সুদের পর্ব এখানে আছে, সুদের পর্ব সমান কি বলেছে? সুদের পর্ব 6 মাস বলেছে। তাহলে 12কে আমরা 6 দিয়ে যদি ভাগ করি সমান কত? 2। অতএব সমূল চক্রবৃদ্ধি সমান কি জানি পি ইন্টু 1 প্লাস আর মানে কত দেখো এখানে আর আছে এখানে 10, তাই না? তো আমরা আরই থাক। এই সুদের পর্ব কত আছে? 2 গুণিত 100 ব্র্যাকেট দিলাম বাইরে 2n সমান পি মানে কত দেখো, পি মানে 1600 টাকা বলেছি এখানে, 1600 1 প্লাস আর মানে কত? 10% দেওয়া হয়েছে এখানে, আর 2 গুণিত 100, 2 গুণিত n মানে কত দেখো 3-2, 2 আর 2 আমরা কেটে দিলাম এখানে, সমান কি পড়ে যাবে এখানে 1600। আচ্ছা এখানে একটা শূন্য আমরা এখানে কেটে দিলাম, ইন্টু কী হলো তাহলে 1 প্লাস 1/10 দুগুণে 20, এটা কত আছে এখানে 3 সমান 1600 গুণিত 20কে 20 আর 1-এ 21, 21-এর 20 কবার হবে? 3বার, কারণ 3 আছে, 21-এর 20। তাহলে একটা শূন্য আমরা কেটে দিলাম, তাই না? তো 2 যদি আমরা কাটি কাকে 16, তাহলে কত হয়? 8 দুগুণে 16। আচ্ছা এখন যদি 4 দিয়ে কাটি, 4 5-এ 20, 4 দুগুণে 8। তাহলে উপর কী আছে দেখো, উপর পড়ে আছে আমাদের 2 গুণ 21 গুণ 21 গুণ 21, নিচে আছে 5 সমান এগুলো গুণ করলে হয় আমাদের 18,522/5 সমান 5 দিয়ে যদি আমরা 18,522-কে ভাগ করি, ভাগ করলে হয়ে যায় আমাদের কত? ও একটু ভুল আছে দেখো, এখানে একটা 2 পড়ে আছে, তাহলে এটা হবে আমাদের 2, তো তাহলে 5 দুগুণ এখানে হচ্ছে 10, 10 দিয়ে কিন্তু ভাগ করে আমার ভাগ করে কত হয়?
18,000 দুই আছে তো দুইটা লেগে একটা সমান একটা পর দশমিক দিলে আমাদের হয়ে যায় এটা। অতএব চক্রবৃদ্ধি সুদ সমান কি 1852.2 মাইনাস 1600 টাকা সমান হয়ে যায় আমাদের 252.2 এত টাকা। তো নির্ণীয় চক্রবৃদ্ধি সুদ কত হলো 252.2 টাকা এবং সুদ আসল কত হয়েছে 1852.2 টাকা। ওকে, তো স্টুডেন্ট যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করে দেবে।